হ্যালো, হাই, গুড মর্নিং। এখন আছি আমরা ব্যাঙ্গালোরের মারুতি নগরে। আর এই যে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এখন সকাল সকাল বেরিয়ে পড়বো ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো এখানে এসে আমরা মারুতি নগরে কোথায় খাওয়া দাওয়া করছি এবং কি কি খাওয়া দাওয়া করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই থাকবে। তার আগে এই খাওয়া দাওয়ার কথা বলাতে একটা মজার বিষয় তোমাদের সাথে ভীষণভাবে শেয়ার করতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে আমরা এখানে যেই হসপিটালে দেখাচ্ছি, আমি এখনই নামটা বলছি না, কারণ অবশ্যই এটার উপরে ডিটেলস একটা আমি ব্লগ আপলোড করব। আমার ইচ্ছে আছে যে আমরা যেই হসপিটালে দেখাচ্ছি, বা ধরো আমাদের ওখান থেকে যারা ভাবে যে ব্যাঙ্গালোরে আসলে আমরা ট্রিটমেন্টের জন্য কোথায় আসব, কাকে দেখাবো, কি করব, কোথায় থাকবো, খরচ কত হতে পারে, তো আমি ভেবেছি তাই সেটার উপরে একটা ডিটেলস ভিডিও আমি আপলোড করব এবং সম্পূর্ণ সেখানে যতটা পারবো আমার 2 টাকা খরচ হোক বা 1 টাকা খরচ হোক বা 100 টাকা খরচ হোক, সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরার। আর সঙ্গে আমার সেই ভিডিওটি দেখে যদি একজনও উপকৃত হয় তাহলেই আমার কাছে সেটা অনেক বড় একটা পাওনা। তো যাই হোক, যেই বিষয়টা বলছিলাম খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে গিয়ে যেই প্রসঙ্গটা উঠে আসছে, এখানে গ্যাস্ট্রোলজি মানে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে গিয়ে যেটা আমি দেখলাম, সেখানটায় বেশিরভাগেরই পেট মানে পেট সংক্রান্ত, মানে গ্যাস, অ্যাসিডিটি, এই পেট সংক্রান্ত যত রুগী রয়েছেন বেশিরভাগ পেশেন্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই আসা। তো আমি কিন্তু বলছি না যে সবটাই, আমি বলছি মানে বেশিরভাগটাই তো ওয়েস্ট বেঙ্গল থেকে। কারণ আমাদের ওখানে কিন্তু আমরা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য বেরোলে যেইগুলো সবার প্রথম পাই সেটা হচ্ছে পুরি সবজি, মানে একদম ডোবা তেলে ভাজা একেবারে খাস্তা মুচমুচে পুরি আর সবজি। আর এখানে এসে দেখছি রীতিমতন সকালবেলায় এতটাই হেলদি এবং সত্যি কথা বলতে খুব একটা কিন্তু কষ্টও হচ্ছে না খেতে, বেশ ভালো লাগছে। অবশ্যই সাউথে আছি, তো সাউথ ইন্ডিয়ান ফুডগুলো, এখানকার যে ফুডগুলো রয়েছে আমি সেইগুলোর বিষয়ে বলবো যে এত হেলদি এবং এত টেস্টি। ইডলি, ধোসা, তারপরে ইডলি বড়া, মেন্দি বড়া, কি সব মেন্দু বড়া নাকি, যাই হোক কোনো কিছু ভুল হয়ে থাকলে তোমরা ক্ষমা করে দিও। তো এরকম যে সমস্ত ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, এইগুলো আজ অনেক কয়েকটা দিন হয়ে গেল আমরা এখানে এসেছি, আছি, এবং বিশ্বাস করো আমাদের কোনো রকম কোনো পেটের সমস্যা তো নেই। আমরা শারীরিক দিক দিয়ে ভীষণ ভালো আছি, ফিট আছি, এবং আমাদের এতদিন টুকটাক যেটুকু যা সমস্যা হচ্ছিল, আমাদের এই লাইফস্টাইল চেঞ্জের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো এখানে হেলদি খাবার খেয়ে কিন্তু অনেকটা ভালো থাকা যাচ্ছে। তো যাই হোক, এই প্রসঙ্গে এই জন্যই আজকে আমি কথা বললাম, কারণ আজকের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা এখানে মারুতি নগরে কোথায় ব্রেকফাস্ট করছি এবং সেখানে কি কি দিয়ে আমরা সকালের, এখানে তোমরা এসে কি কি পাবে। প্রচুর দোকান রয়েছে, তার মধ্যে আমরা কোথায় খাওয়া দাওয়া করছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো সোজা তোমাদের এখন মারুতি নগরে নিয়ে যাব এবং আমরা যেখানে ব্রেকফাস্ট করছি সেই জায়গায় নিয়ে যাব। একদম সকালের ব্যাঙ্গালোর শহর, শান্ত স্নিগ্ধ দারুণ পরিবেশ। দেখো চারিদিকটা, ওইদিকে রয়েছে আমাদের হোটেল। এখানকার কিন্তু সব রেস্টুরেন্টই মোটামুটি সকাল সকাল ওপেন হয়ে যায়। এই যে দুধারে দেখতে পাচ্ছ প্রচুর রেস্টুরেন্ট, জাস্ট হোটেল থেকে বেরিয়ে শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার দোকান, সঙ্গে অবশ্য আরও অন্যান্য দোকানও রয়েছে। যে একটা বড় রেস্টুরেন্ট, আর সঙ্গে ওষুধের দোকান, আর আরও অবশ্য প্রয়োজনীয় সামগ্রী তোমাদের যা যা লাগবে সব এখানে পেয়ে যাবে এসে। আর যেটা খুব বেশি পরিমাণে এখানে দেখতে পাচ্ছি, মোটামুটি সব খাবারের দোকানের সাথে ফলের জুস বা এমনি তোমরা ফলও কিনতে পারো। হ্যাঁ, মোটামুটি সব দোকানের সামনেই এটা দেখছি। সকাল সকাল দেখো কি ভিড় খাবারের দোকানগুলোতে, কোনো জায়গা পাওয়াই। পুরো রাস্তার দুই ধারে এরকম বড় বড় গাছ, আর একদম ওয়েদারটা ভীষণ সুন্দর, ছায়া ছায়া, ঠান্ডা ঠান্ডা, খুব একটা গরম নেই, কিন্তু রোদ আছে, কিন্তু রীতিমতন চড়া রোদ আছে। এই দেখো পুরো রাস্তাতেই এরকম সুন্দর গাছ। হলো আমাদের খাবারের জায়গা পঞ্চবটি, আমাদের একবার ভালো করে নামটা দেখিয়ে দিই। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে, চলো ভেতরে যাই। আমরা রোজ সকালে এবং রাতের খাবারটা সেরে নিচ্ছি। এই দেখো ফলের জুস, তোমাদের বললাম না ফলটা এখানে মোটামুটি সব জায়গাতেই পাবে। এই যে ফলের জুস, আর এছাড়াও আরও খাবার দাবার রয়েছে। কুপন হয়ে গেল কাটা, তো এবার এটা জমা দিয়ে দেব, আর তারপরে আমাদের খাবার রেডি হলে ডাকবে।
এদিকে রয়েছে সাম্বার, এদিকে রয়েছে চাটনি, আর এখানে আছে মশলা ধোসা। ভেতরের মশলাটা তোমাদের দেখায়, এখানে মশলাটা একটু কমই দেয়। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনের ছোট্ট একখানা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব যে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকে।